গুড মর্নিং এভরিওয়ান। আজকের এই ক্লাসে আমরা এই চারটি অঙ্ক করে নিব এবং অঙ্কগুলি খুব সোজা অঙ্ক, খুব ভালোও লাগবে তোমাদেরকে। তো চলা যাক, একে একে চারটি অঙ্ক আমরা চটপট করে নিই। তো দেখো, প্রথম অঙ্কটিতে বলা হয়েছে যে দুই অঙ্কের এমন মৌলিক সংখ্যা কটি আছে যাদের দশকের ঘরে দুই রয়েছে। তো দশকের ঘরে দুই রয়েছে মানে কোন সংখ্যা থেকে দশকের ঘরে দুই হওয়া শুরু হয়েছে? না 20 থেকে। 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, বাস এখানে শেষ। কারণ 29-এর পরে 30 আসছে, তাহলে দশকের ঘরে 3 চলে আসছে। তাহলে দশকের ঘরে 2 আছে এমন কটি সংখ্যা হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, অর্থাৎ 20 থেকে 29 পর্যন্ত মোট 10টি সংখ্যা আছে। তো দুই অঙ্কের এমন মৌলিক সংখ্যা কটি আছে? তাহলে এই 10টি সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা কোনটি কোনটি? অবশ্যই আমি বলার আগে তোমরা বলতে পারলে। সেটি হচ্ছে কি না, একটা হচ্ছে 23, একটা হচ্ছে 29। তাহলে কটি আছে এখানে যাদের দশকের ঘরে 2 রয়েছে? না 2টি, 23 এবং 29। তাহলে বি অপশনটি সঠিক হবে। ঠিক আছে, এরপর দেখে না 2 নম্বর অঙ্কতে বলা হয়েছে 3 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত? তো 3 অঙ্কের বৃহত্তম মানে 9-এর ব্যবহার, ক্ষুদ্রতম মানে 0-এর ব্যবহার, কিন্তু প্রথমটি 1 হবে, এটাই নিয়ম। তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত? 3টি 9, মানে 999। এবং দেখো, এটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য। 330 পাওয়া যাবে 3 দ্বারা ভাগ করে। 3 3 9, 3 3 9, 3 3 9। তাহলে 3 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো 999। এখন 3 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা এখন যদি বলা, ধরে না এখন 3 দ্বারা বিভাজ্য লেখা নেই, আমি এমনি বলছি যে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত? 100। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 100। এখন 100 যদি হয়, তাহলে এটি কিন্তু 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ঠিকই, কিন্তু এটি 3 দ্বারা বিভাজ্য নয়। 3 দ্বারা বিভাজ্য হতে গেলে কি করতে হবে? অঙ্কগুলির যোগফল 3 দ্বারা বিভাজ্য হতে হবে। তো এখানে অঙ্ক বলতে তো কেবল 1, বাকি তো 0 0, মানে 1 0 0, এই 3টি অঙ্কের যোগফল একই হবে। তাহলে 1কে তো আর 3 দ্বারা ভাগ করা যায় না। তাহলে 100টা 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 3 দ্বারা বিভাজ্য হতে গেলে এর সঙ্গে কমপক্ষে একটা 2 যোগ করতে হবে, মানে কোনো একটা 0 উঠিয়ে 2 লিখতে হবে। তা 2 আর এই 1 3। এখন দেখে নাও, যদি আমরা 2টা আমরা এখানে মাঝখানে বসিয়ে দিই, 1 2 0, তাহলে 120। 120, কিন্তু এই সংখ্যাটাকে আরো ছোট করা যাবে 2 ব্যবহার করে। 3 অঙ্কের সংখ্যা বানাবার সময় এই 120 থেকে আরো ছোট করা যাবে। কিভাবে? না, এখানে 1 রেখে দাও, এখানে 0 রেখে দাও, এখানে 2 রেখে দাও। তাহলে এটি হলো 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, যেটি 3 দ্বারা বিভাজ্য। কারণ 2 আর 1 3, অঙ্কগুলির যোগফল 3, 3কে 3 দ্বারা ভাগ করা যায়। তাহলে এটি হলো 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 3 দ্বারা বিভাজ্য। আর এটি হলো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যেটি 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা এখন কি করব? এগুলোকে আমরা তুলে দিচ্ছি। তাহলে এটি হলো 3 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এটি হলো, অর্থাৎ 102 হলো 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 3 দ্বারা বিভাজ্য। তাহলে এদের কি করতে বলা হয়েছে? যোগফল কত? কি করতে বলা হয়েছে? যোগফল কত? তাহলে যোগ করে দাও। 9 আর 2 11, 1 হাতে 1, 10 0 হাতে 1, 2 11, 1101। এটাই হবে উত্তর। এখন দেখে নাও 1101 কোথায় আছে? হ্যাঁ, সি আছে। তাহলে সিটাকে তোমরা এইভাবে ঘিরে দিবে। ঠিক আছে, এরপর চলে যাচ্ছে আমরা অঙ্ক সংখ্যা 3-এ। 0 0 1 2 দিয়ে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার অন্তর কত? হ্যাঁ, খুব মজার ব্যাপার, দেখে নাও।
খুব সুন্দরভাবে আমি বোঝাবার চেষ্টা করছি, তোমরা খুব মন দিয়ে শোনো। ধরো 4টি অঙ্ক আছে, একটি শূন্য, একটি শূন্য, আর একটি 1, আর একটি 2। এই 4টি অঙ্ক এদিক ওদিক করে অনেক প্রকারের সংখ্যা বানানো যায়। যাই তো, যেমন এখানে হতে পারে 0, 1, 2, 0, 1, 2, 0, 0, 1, 0, 2, 0, অনেক প্রকার সংখ্যা তৈরি করা যাবে। আমরা সেদিকে যাচ্ছি না, আমরা এখন অঙ্কর দিকে চলে যাচ্ছি। অঙ্কতে কি বলা হয়েছে আমরা সেরকমই করব। তো 0, 0, 1, দেখো এখানে কিন্তু কমা ব্যবহার করা আছে, এটি কিন্তু খেয়াল রাখবে। তাহলে 0, 0, 1, 2 দিয়ে গঠিত বৃহত্তম সংখ্যা, এই 4টি অঙ্ক দ্বারা সবচেয়ে বড় সংখ্যা কত হতে পারে না? যখন বলা হবে বৃহত্তম, যখন বলা হবে বৃহত্তম, তখন এই 4টি অঙ্ককে এমনভাবে সাজাবে, বড় থেকে ছোট করে সাজাবে। মানে এই 4টির মধ্যে যেটি সবচেয়ে বড় সেটি প্রথমে লিখবে, তারপরে যে বড় তাকে পরে লিখবে, আর তারপরে এই দুটো শূন্য শেষে দিয়ে দিবে। এটি হলো এই অঙ্কগুলি দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা। এটা সোজা, কিন্তু সমস্যা রয়েছে ক্ষুদ্রতমর বেলায়। ক্ষুদ্রতম বেলায় এখন তোমরা হয়তো বলবে যে স্যার, বৃহত্তমের সময় যদি বড় থেকে ছোট করে সাজালে বৃহত্তম সংখ্যাটি হয়, তাহলে ছোট থেকে বড় করে সাজালে না নিশ্চয়ই ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। তোমাদের কথা তো যুক্তি আছে, কিন্তু পরিণাম কি হচ্ছে দেখে নাও। তোমরা যদি বলো যে আমরা ছোট থেকে বড় করে সাজিয়ে দিব, তাহলে এটি হলো 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, কিন্তু এটি ভুল। কেন ভুল? যে কোনো সংখ্যার প্রথমেই বাম দিকে শূন্যের কোনো মানেই থাকে না। তাহলে এখানে শুধু লেখা হলো 12, 2 অঙ্ক বিশিষ্ট। তাহলে শূন্যকে ব্যবহার করতে হবে, অথচ ছোট করতে হবে। তাহলে কি করতে হবে? একটি উপায় আছে। যদি এদিক থেকে আসা যায়, তাহলে যেটি প্রথমে পাবো ছোট, সেটিকে আমরা উঠিয়ে এখানে নিয়ে আসব, এখানে বসিয়ে দেব, এবং এই শূন্যগুলো যেমন আছে সেইভাবেই থাকবে, এবং ওই বৃহত্তমের বেলায় যেটা সবচেয়ে বড় সেটা ওইদিকে পাঠিয়ে দিব। তাহলে সংখ্যাটি কত হয়ে গেল? 1, 0, 0, 2। 1 তো এখান থেকে সরিয়ে এখানে আনা হয়েছে, তাহলে এখানে তো আর 1 নেই, এখানে তো আর 1 নেই এখন। ঠিক আছে, 1টাকে উঠিয়ে এখানে আনা হলো। তাহলে তোমরা কি শিখলে না? ক্ষুদ্রতম সংখ্যার বেলায় যদি ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হয় ওই অঙ্কগুলি দ্বারা, তাহলে যদি দেখে নিবে প্রথমেই যদি শূন্য আছে বাম দিকে, তাহলে ওই শূন্যগুলোকে মাঝখানে ঢুকিয়ে দেবে, মাঝখানে ঢুকিয়ে দেবে, এবং এদিক থেকে যে কমে কমে আসছে যেটি ছোট সংখ্যা এগুলির মধ্যে, সেটিকে প্রথমে এখানে নিয়ে আসবে। তাহলে হয়ে গেল 1002। তাহলে বলা হয়েছিল 0, 0, 1, 2 দিয়ে গঠিত বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার অন্তর কত? তাহলে এবার বিয়োগ করে দাও। ঠিক আছে, তা 2, 1, 0, 0 আর 1, 0, 0, 2 বিয়োগ করে দাও। অঙ্কগুলি কাছে দূরে হয়ে গেছে, এটি দূরে দূরে আছে, এটি কাছে কাছে হয়ে গেছে। তাই আমি বৃহত্তম সংখ্যাটি এবং তার নিচে ক্ষুদ্রতম সংখ্যাটি পুনরায় লিখছি। তাহলে 2, 1, 0, 0, আর এখানে হবে 1, 0, 0, 2। এরপরে বিয়োগ করে দাও, কারণ অন্তর চেয়েছে, অন্তর মানে বিয়োগফল। তাহলে 2 এ কত হয় 10, 8 এ 10, 7 থাকে 1, 1 এ কত হয় 10, 9 এ 10, 7 এ 1, 1 এ 1 মিলে গেল 0, 1 এ কত হয় 2, 1 এ 2। তাহলে হয়ে গেল 1098। দেখো কোনখানে 1000 এ অপশনে রয়েছে, তাহলে এটি সঠিক উত্তর। ঠিক আছে, এরপর দেখে নাও 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কতে বলা হয়েছে যে 2 অঙ্কের বৃহত্তর মৌলিক সংখ্যা 2টি হলো। হ্যাঁ, বৃহত্তর তোমাদের মনে আছে কিনা জানি না, আমি কিন্তু একটি ক্লাসে তোমাদের ওই মৌলিক যৌগিক সময় একটা তালিকা আমি দিয়ে পড়িয়েছিলাম। ঠিক আছে, সেখানে
তালিকাটা এরকম ছিল যে 1 2 3 4 5 6 7 8 9। এবার এখানে ছিল 10, এখানে ছিল 11 12 13, এইভাবে লাস্টের লাইনে কত ছিল, এখানে ছিল 90 91 92 93 94 95 96 97 97 98 99। 99তে শেষ হয়েছিল, কারণ 2 অঙ্কের সংখ্যা শুরু হয়েছে 10 থেকে আর শেষ হয়েছে 99 গিয়ে। তো 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা বলতে এই লাইনটাতেই পাওয়া যাবে, মাঝখানের তো সংখ্যাগুলোতে পাওয়া যাবে না। তাই শেষের লাইনে এদিক থেকে চলে এসো, কারণ বৃহত্তম মৌলিক সংখ্যা বলেছে। তাহলে 99 তো মৌলিক নয়, এটা ক্যান্সেল হয়ে গেল। 98 মৌলিক নয়, 97 মৌলিক। 97টা কিন্তু মৌলিক সংখ্যা। 96ও মৌলিক নয়, তোমাকে দুটি বলা হয়েছে, সংখ্যা দুটি। তাহলে একটি পেয়ে গেলাম 97, এবং 97 পরে কোনটি পরে দেখে নাও। 95 নয়, 94ও নয়, 93ও নয়, 92ও নয়, 91ও নয়, 90ও নয়। তাহলে এরপরে 90-এর আগে কত আছে? 89। তাহলে এটি একটি মৌলিক সংখ্যা। তাহলে 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা দুটি কি কি? তাহলে 89 একটি মৌলিক সংখ্যা, আর একটি মৌলিক সংখ্যা ছিল 97। তাহলে এখানে কোথায় আছে 89 97? অপশন ডিতে রয়েছে, দেখে নাও, এটি সঠিক উত্তর। ঠিক আছে? তো এইভাবে তোমরা করবে, খুব প্র্যাকটিস করবে, কারণ প্র্যাকটিস যত করবে তত বেশি শিখতে পারবে। ঠিক আছে? তো আজ এই পর্যন্তই, আর বিশেষ কিছু বলছি না। একটি তো বলবোই, সেটি হচ্ছে যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু অনুরোধ করব ভিডিওটি লাইক ও শেয়ার করার জন্য। আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব এখনও পর্যন্ত না করে থাকো তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। ওকে, সবাই ভালো থেকো, সুন্দর থাকো, খুশি থাকো। ধন্যবাদ।